বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার একটি কলা ভর্তার রেসিপি, যা গরম ভাত দিয়ে একদম জমে যাবে সকালের নাস্তায়। কলা ভর্তা করার জন্য কলাগুলিকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এখন কলার খোসাগুলি ফেলে দিব। আগে থেকে আমি কলাগুলিকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো কলা থেকে খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। তো ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে এবং 2টি শুকনো মরিচ নিয়েছি। তো আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ভর্তার মধ্যে, সেই অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নেবেন। আর অবশ্যই এই ভর্তাটা করার জন্য শুকনো মরিচটাই ব্যবহার করবেন, কারণ শুকনো মরিচটা দিয়ে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি এখন অল্পই দিচ্ছি। তো তারপরে যদি কম হয় তাহলে আরও দিয়ে দেব। তো এখন শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং লবণটাকে ভালোভাবে হাতে মেখে নেব। তো শুকনো মরিচ এবং পেঁয়াজ আর লবণটাকে ভালোভাবে হাতে মেখে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে কলাগুলি দিয়ে দিব। দিয়ে কলাগুলিও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো হাতে মেখে এই কলা ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়। তো তার জন্য আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। তো এই কলা ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো কলাগুলিকে ভালোভাবে এখন পেঁয়াজ এবং শুকনো মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে এখন আবার ভালোভাবে সবগুলি উপকরণকে মেখে নিচ্ছি। তো অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর গরম ভাত দিয়ে খেতে এই কলা ভর্তাটা খুবই টেস্ট হয়। সকালের নাস্তায় এরকম একটি কলা ভর্তা হলে আর কিছুই প্রয়োজন হয় না। তৈরি করে নিয়েছি কাঁচা কলা দিয়ে একটি মজাদার কলা ভর্তা। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর যারা কলা খেতে চায় না কাঁচা কলা, তাদেরকে এভাবে কাঁচা কলা ভর্তা করে খেতে দিলে অনায়াসে খেয়ে নেবে। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।